ডিয়ার ভিউয়ার্স, ওবিসি কেস নিয়ে যে তথ্যটা উঠে এসেছে গতকাল, আমরা জানি যে মনসুন সেশন শুরু হওয়ার পর এই নিয়ে আলোচনা হয় এবং সেখানে ওবিসি সার্ভে নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসে এবং সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার যে ওবিসি রিজার্ভেশন এবার কাদের দেওয়া হবে, কত পার্সেন্ট দেওয়া হবে এবং ইম্পর্টেন্ট যেটা যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো যে নিয়োগ যে প্রক্রিয়াগুলো চলছিল যেগুলো বন্ধ আছে ওবিসি কেসের জন্য এবং কলেজে যে অ্যাডমিশন প্রক্রিয়া এবং সরকারি স্কুলে যে অ্যাডমিশন প্রক্রিয়া যেটা বন্ধ আছে সেটা কবে থেকে শুরু হবে। এই নিয়ে প্রত্যেকে তোমরা জেনে গেছো যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়াতে আর কোনো সমস্যা থাকলো না, কিন্তু ঘটনাটা হচ্ছে এই নিয়ে বাস্তব তথ্য কী রয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বা ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কী আপডেট মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে, পুরো বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের কম্পিটিটিভ এবং একাডেমিক দুনিয়ার বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা যেটা পূর্বেই বললাম যে ওবিসি রিজার্ভেশন যে প্রক্রিয়া যে সার্ভে সেটা শেষ হয়ে গেছে এবং সেখানে 140টি কমিউনিটিকে নতুন করে অ্যাড করা হয়েছে। নতুন করে বলতে কিছু ছিল, কিছু নতুন করে এসছে। এছাড়া আরও 50টি কমিউনিটির ওপর বর্তমান সময়ে সার্ভে চলছে। রিজার্ভেশন পূর্বের মতোই 17% রয়েছে এবং এখানে ওবিসি এ এবং ওবিসি বি যে ক্যাটাগরি ছিল সেটাও থাকছে। কিন্তু ইম্পর্টেন্ট আপডেট যেটা আমরা আলোচনা করবো সেটা যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া তাহলে কবে থেকে শুরু হবে। এই কলেজে ভর্তি নিয়ে কালকেই বিধানসভায় যে প্রশ্ন উঠে এসেছিলো সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ইউজিসির নিয়ম অনুযায়ী আমরা নির্দিষ্ট সময়েই এই ভর্তি প্রক্রিয়া শুরু করে দেবো, ফলে আমরা আশা করছি ভর্তি প্রক্রিয়া হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী হবে এটা একটা বিষয়। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি পিএসসি, পিআরবি বা অন্যান্য যারা অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে তারা পূর্বের যে নিয়ম অর্থাৎ 10 সালের আগের যে নিয়ম সেই অনুযায়ী যদি নিয়োগ প্রক্রিয়া চালাতো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। বর্তমান যে ব্যাপারটা রয়েছে এই যে রিজার্ভেশন এটা কিন্তু এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া যদি এই নিয়মে যায় আর কি বর্তমান নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে আরও 1 মাস মতো দেরি লাগবে। কারণ এই যে রিজার্ভেশন প্রক্রিয়া, এই যে সার্ভে, এই সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছিল এই সার্ভের জন্য এবং সেই নির্দিষ্ট সময়ের আগেই সার্ভে শেষ হয়ে গেছে। সেই সার্ভে রিপোর্ট জমা হবে নির্দিষ্ট হিয়ারিংয়ের সময়, তারপরেই কিন্তু এর পরবর্তী তথ্য, তারপরেই বোঝা যাবে যে এই নিয়ে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে। আরেকটা বিষয় যে কারা কারা ওবিসি এ এবং বি নতুন করে যুক্ত হলো বা নতুন লিস্টে কাদের কাদের নেওয়া হলো সেটা সম্পূর্ণভাবে সরকার খুব নির্দিষ্টভাবে তাদের নিজস্ব গেজেট নোটিফিকেশনে প্রকাশ করে দেবে। তখন তোমরা জানতে পারবে যে কোন কোন কমিউনিটিকে এখানে অ্যাড করা হলো। কিন্তু মূলত যেটা বিষয় যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে ওই যে সুপ্রিম কোর্টের যে কেস রয়েছে সেখানে এই তথ্য সাবমিট করার পর পরবর্তী যে পদক্ষেপ 15ই জুলাইয়ের পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রক্রিয়া কবে শুরু হতে পারে। তবে আশার আলো এটাই যে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এই কেসটা মেটানোর জন্য, যদি সার্ভে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কত তাড়াতাড়ি মেটে। যাই হোক, আজকে এই আপডেটটা আলোচনা করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।